কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ আমরা কয়েকজন গতকালের কর্মসূচির আলোকে আমরা প্রথমে মোবাইলে আমি যদিও বড় পরিসরে বলা জানানো উচিত ছিল, আমরা ছোট্ট পরিসরে হলো যারা ধৈর্য অবলম্বন করে এই পর্যন্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানাই। অনেকে অনেকভাবে কথা বলবেন, বলাই স্বাভাবিক। আমরা বিশেষ করে চারজন মোবাইলে বিছানায় থেকে যোগাযোগ করে আমরা সিদ্ধান্ত নিলাম গাবতলী পাইলট স্কুলে আমরা 8টায় অথবা 9টায় বসবো। তারপরে আমরা একটা প্রাথমিক কমিটি করব। আমাদের এই আন্দোলন যদি আরো দীর্ঘ সময় হয় অবশ্যই চালানোর জন্য একটি সুব্যবস্থা, একটি শক্তিশালী কমিটি থাকতে হবে। আমরা সেখানে বসে প্রায় 15-20 জন হেডমাস্টার, অধ্যক্ষ, সুপার আমরা একত্রিত হয়েছিলাম। হয়ে আমরা একটি কমিটি গঠন করেছি, যে কমিটির আহ্বায়ক হলেন আমাদের গাবতলী ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ কলেজের প্রিন্সিপালকে আমরা আহ্বায়ক করেছিলাম এবং পর্যায়ক্রমে আমরা যুগ্ম আহ্বায়ক সদস্য করে এই কমিটি করার পর আমরা এখানে এসেছি। আমার মনে হয় আমাদের সকল কার্যক্রম আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এবং এই আন্দোলনে একটি অবস্থায় আমাদেরকে এই সফলতা দিয়েছেন। এই সফলতার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই প্রথমে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সফলতা নিয়ে এসেছেন। আজকে গাবতলীর আন্দোলনের প্রেক্ষাপটে, অবস্থানের প্রেক্ষাপটে আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা এবং আমাদের সাহস রয়েছেন এবং আমাদের আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছেন। এই আন্দোলনের প্রথমে গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, গাবতলী উপজেলার এক অত্যন্ত পরিশ্রম জনাব আব্দুল মজিদ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি এখানে এসে আমাদের এই আন্দোলনের সহযোগিতা এবং সমর্থন জানিয়ে দাবির সাথে একমত প্রকাশ করেছেন। আমাদের সাথে এই আন্দোলনের সাথে গাবতলী উপজেলার কৃতি সন্তান আমাদের ছাত্র নেতা জনাব এমআর হোসেন পলাশ, তিনিও এখানে এসে আন্দোলনের জন্য সহযোগিতা করেছেন এবং আমাদের এই আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছেন। আমাদের সাথে গাবতলী উপজেলার বিএনপির সহসভাপতি জনাব অধ্যাপক আশরাফ আলী, উনিও আমাদের মাঝে এসে এই আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছেন এবং সর্বশেষ আমাদের তরুণ নেতা গাবতলী মাটির মানুষের সকল কাছে পরিচিত এবং জনাব এনামুল হক নতুন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উনি সর্বশেষ আমাদের সাথে অবস্থান করে আমাদের এই আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছেন এবং আমরা বিশ্বাস করি, আশাবাদী, আগামী দিনে যে সরকার যারাই আসুক না কেন আমাদের এই বেসরকারি শিক্ষকদের আন্দোলনের এই ফসল হিসেবে আমরা মনে করি একটি বীজ বপন করলাম, যে বীজের মাধ্যমে আমরা জাতীয়করণ উপহার পাবো। সকলকে এই সহযোগিতার জন্য এবং বিশেষ করে শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান যারা আজকের কর্মসূচি বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আন্দোলন করতে যে আমাদের মাঝ থেকে একজন শিক্ষক চিরবিদায় নিয়ে গেছেন, তার রোহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আমি সভাপতির পক্ষ থেকে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।